नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स हन्दादनि भिक्खविये अमन्तयामि वो भयदम्म शङ्कराय पमादीन सम्पदेत एतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। বাংলাদেশি থেরোবাদ প্রচার প্রসারে নিবেদিত অনন্য সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি মহামান্য উপসংঘরাজ জ্ঞাননিধি পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের পরমারাধ্য মাননীয় সভাপতি মহামান্য উপসংঘরাজ বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকতিক পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে সভাস্থল ত্যাগ করেছেন। বিশেষ অতিথিবৃন্দ, মুখ্য আলোচক, উদ্বোধক, মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ পরম পুণ্য পুরুষের সে পরম শ্রদ্ধেয় প্রয়াত জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাতেরের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করে পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। থেরোবাদ পুনঃপ্রচার প্রসারের মহান সংঘ পুরোহিতদের যোগ্যতম উত্তরসূরি পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়কে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় বহুবিধ কর্ম প্রতিভায় সমুজ্জ্বল সব্যসাচী সাংঘিক ব্যক্তিত্ব। তিনি যেমন সাংগঠনিক দক্ষতায় অনুপম, তার হস্ত বুদ্ধিমত্তার প্রজ্ঞতার পরিচয় ছিল, অনুরূপভাবে তিনি একজন শিক্ষাবিদ, বিনয়বাদী, ধর্মবাদী সাংঘিক ব্যক্তিত্ব। শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়ের জীবনগাথা ইতিমধ্যে এখানে অনেক আলোচনা হয়েছে। আমি শুধু দু একটি ছিটেপুটে স্মৃতিচারণে আমি ধর্ম কত উত্থাপনে তার জীবন নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকের যিনি সভাপতি পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মস্তবের মহোদয়, মাঝে মধ্যে যখন বুদ্ধরক্ষিত ভান্তের সাথে সম্মুখে দেখা হতো, ভান্তে বলতেন, লোকজিৎ জানো বুদ্ধরক্ষিতের মা বাবা কেমন ছিল? ভান্তে কিরকম? বলে বুদ্ধরক্ষিত খুব দেখতে সুন্দর ছিল, সুপুরুষ। তো তার বাবা মা প্রায় সময় বলতো, ভান্তে আমাকে আশীর্বাদ করবেন না, আমার ছেলেকে আশীর্বাদ করবেন, আমার ছেলে যেন ভিক্ষু থাকে, আমাকে যেন ভিক্ষুর মা বলে, আমাকে যেন ভিক্ষুর পিতা বলে, এরকমভাবে আশীর্বাদ কামনা করতেন। প্রায় সময় বলতে বুদ্ধরক্ষী থেকে জিজ্ঞাসা করো ঠিক কিনা, বলতে ভান্তে ভান্তে ভান্তে। যে কোনো কার্যকর্মে গেলেই শ্রদ্ধেয় ধর্মপ্রিয় ভান্তে অর্থাৎ যেখানে বুদ্ধ আছে, যেখানে ধর্ম আছে, সেখানে আর কোনো ভয় নাই।
এভাবেই একজন গর্বিত মা, ধার্মিক মাতা তার সন্তানকে বুদ্ধ শাসনে দান করেছেন। বর্তমান সময়ে অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতেগুলোতে আনুষ্ঠানিকতার প্রয়োজনীয়তা কি, দরকার কি, এই বিষয়ে অনেকে প্রশ্ন করে। বুদ্ধ রক্ষিত ভান্তের গুরু হচ্ছে সে পরম শ্রদ্ধেয় কবি প্রবর ধর্মানন্দ মহস্তবীর মহোদয়। ধর্মানন্দ মহস্তবীর অনেকটা তার বৃদ্ধ বয়সের কাছাকাছি সময় তিনি প্রব্রজ্ঞা গ্রহণ করেছিলেন। একটি ওয়াইকে আহ্বান কর্ম করার জন্য 20 জন ভিক্ষুর প্রয়োজন হয়। তো সেখানে একজন ভিক্ষু অভাব ছিল, যার কারণে এই শ্রদ্ধেয় বুদ্ধ রক্ষিত ভান্তের সে গুরু কবিপ্রবর ধর্মানন্দ মহস্তবীরকে শুধু গণপূরক ভিক্ষু হওয়ার জন্য পরিবাসে তাকে ভিক্ষু ধর্ম উপসম্পদা প্রদান করেছিল ওই 20 জন পূরণের জন্য। সেই পরম শ্রদ্ধেয় কবিপ্রবর ধর্মানন্দ মহস্তবীর তিনি আর গৃহজীবনে ফিরে যায়নি। যেহেতু তিনি তখন থেকেই তিনি বিভিন্ন কীর্তনাদি পরিবেশনে অত্যন্ত শাস্ত্রজ্ঞ ছিলেন। তার 4 জন শিষ্য আমাদের সমাজ গগনের নন্দন শ্রদ্ধেয় বিজয়রক্ষিত মহস্তবীর মহোদয়, যিনি এখন বাংলাদেশে 10 জন ভিক্ষু সংঘদের মধ্যে একজন। আরেকজন হচ্ছে সদ্য প্রয়াত ভারতীয় উপসংঘরাজ সংঘরক্ষিত মহস্তবীর মহোদয়। অবাক করার বিষয়, যদি সেই পরিবাস ব্রত বিশাল একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে যদি উদযাপন না হতো, একত্রিত না হতো, তাহলে ধর্মানন্দ মহস্তবীর আবির্ভাব হতো না। ধর্মানন্দ মহস্তবীর যদি আবির্ভাব না হতো, এই 4 জন রত্ন, 4 জন সে গুণী সাঙ্গী ব্যক্তিত্বের সৃষ্টি হতো কিনা আমি সেটা জানি না। সেজন্য যারা এইসব প্রশ্নগুলো করেন তাদেরকে বলতে চাই, এরকম অনেক অনেক উদাহরণ আছে। আমাদের মহান ভিক্ষু সংঘরা অনেক সময় 10 গণপ্রব্রজ্ঞাতে অংশগ্রহণ করতে গিয়ে 7 দিনের জন্য 10 দিনের জন্য ভিক্ষু শ্রমণ হতে গিয়ে অনেকে আজীবন অতিবাহিত করেছেন। তো সেজন্য একটি অনুষ্ঠানের আয়োজন, একটি আনুষ্ঠানিকতা, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমাদের আগামী প্রজন্মকে স্বধর্ম জাগরণের এক অনন্য ভূমিকা প্রতিপালনের ক্ষেত্রে নিয়ে যায়। সেজন্য বলছি, পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তের মহোদয় একজন আলোকিত সাঙ্গী ব্যক্তিত্ব। তার জীবনাদর্শনেই অনেক সুখ দুঃখের ভাগী হবার আমার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে শ্রদ্ধেয় ভান্তে 2018 সালে যখন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সেই দায়িত্ব গ্রহণকালীন সময়ে সঙ্ঘের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবোধ, সঙ্ঘের প্রতি তার নিবেদিত জীবন, এটি আমাকে খুব বেশি আপ্লুত করে। আমার এখনও মনে আছে, ম্যাক্স হাসপাতালে শ্রদ্ধেয় সঙ্ঘবন্ধু অজিতানন্দ মহাতর মহোদয় যখন তার চিকিৎসার জন্য জীবনের শেষ কথাগুলো বলে গিয়েছিলেন, সেটা অনেকটা আমার কাছে এখনও রেকর্ড আছে। যাবার সময় শ্রদ্ধেয় ভান থেকে খবর দিয়ে আমাকে সহ নিয়ে গিয়েছিলেন। সেখানে বলেছিলেন, বুদ্ধরক্ষিত, আমি তো চলে যাব, এখন এটা আমাদের ভিক্ষু সংঘদেরও জানা দরকার, আমার কথাটা কোট করা প্রয়োজন বলে আমি মনে করি। সেখানে বলেছিলেন, বুদ্ধরক্ষিত, আমি তো চলে যাব, আর ফিরে আসে কিনা জানি না, আমি তোমাকে সংঘের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে গেলাম, আমি যদি ফিরে আসি তাহলে তো তোমার সব ভারপ্রাপ্ত সভাপতিত্ব থাকবে, আমি সভাপতির দায়িত্ব পালন করব। আর যদি আমি ফিরে না আসি তাহলে সংঘ যাকে দায়িত্ব প্রদান করবে তুমি তাকেই দায়িত্ব প্রদান করিও, তবে নিষ্ঠার সাথে, একতার সাথে সংঘ বিরোধী কোনো কর্ম তুমি সম্পাদন করবে না, এবং সেটা বান্তের মুখোমুখি
সে কথাটা শপথ বাক্যের মতো করে পাঠ করিয়েছিল, বলে যে আমার সাথে সাথে বলো, ভান্তে আমি এই পদে দায়িত্ব থেকে কোনো সময় স্বজনপ্রীতি, সঙ্গ বিরোধী, নিকায় বিরোধী কোনো কর্মে আমি লিপ্ত হব না, নিষ্ঠার সাথে দায়িত্বের সাথে এটা আমি পালন করব। সত্যিকার অর্থে পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্ত মহোদয় সে 2.5 বছর তিনি সে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে শ্রদ্ধেয় ভান্তে 2021 সালে তিনি নির্বাচিত সভাপতি হন। এরপরেও শ্রদ্ধেয় ভান্তের সাথে প্রায় সময় কথোপকথন হতো, বিভিন্ন বিষয়ে আলোচনা গ্রহণ করতেন। বহুবার এই বুদ্ধিনিকেতন বিহারে শ্রদ্ধেয় ভান্তের আহ্বানে আসার আমার সৌভাগ্য হয়েছে। স্মৃতিপথে অনেক কথা বিদ্যমান, অপাত্য তার স্নেহ আমার লাভ করার সৌভাগ্য হয়েছে। আমাদের সঙ্ঘ সমাজে এরকম নিকায় প্রেমী, সঙ্গপ্রেমী, বিনয়বাদী এবং ন্যায়নিষ্ঠবান ভিক্ষুর সংখ্যা খুব কম বলা যায়। শ্রদ্ধেয় ভান্তের এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আজকে অত্যন্ত বিপুল আয়োজনে যে সমাপন করা হচ্ছে, আমি তাতে উদযাপন পরিষদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে শ্রদ্ধেয় ভান্তে প্রয়াত হওয়ার পরে অনেকেই বলেছে তুই রাখার দরকার কি, এভাবে করার দরকার কি, এরকম কিছু কথা এখন আমাদের সমাজে খুব বেশি প্রচলিত হচ্ছে। এটার দরকার কি, এত অর্থ ব্যয়ের দরকার কি, এরকম কথাগুলো বলা হচ্ছে। আসলে পৃথিবীতে মানুষ, আমি মনে করি আমাদের বিশাল হৃদয়ের অধিকারী হওয়াটা দরকার। আমরা একটা জায়গায় যখন আবদ্ধ হয়ে থাকি, আমরা আসলে বুঝতে পারি না ধর্মের জন্য মানুষ কত টাকা ব্যয় করছে। আমি অতি সাম্প্রতিক সময়ে হংকং আমার ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে। আমি একটি বিহার দেখতে গিয়েছিলাম। সে বিহারের ব্যয়টা দেখে আমি অবাক হয়েছি। 6.7 বিলিয়ন হংকং ডলার। এটি বাংলাদেশি ডলারে 1 টাকায় 15 টাকা হয়, অর্থাৎ হংকং ডলার 1 টাকায় 16 টাকা হয়। এটি কত পরিমাণ অর্থ ব্যয়, এক ব্যক্তি তিনি এটি নির্মাণ করে দিয়েছেন। এবং সেখানে দেখতে গেলে আপনাকে 1 মাস আগে সিরিয়াল নিতে হয়। পরিবেশ রক্ষা করার জন্য কতজন মানুষ একদিন সেখানে এন্ট্রি দেবে, সেটা অনলাইনে আপনাকে নিবন্ধন করতে হয়। ধর্ম মানে প্রশান্তি, শান্তির জন্য। সুতরাং সব জায়গায় সব কিছু ক্ষেত্রে আপনি অর্থকে চিন্তা করতে পারবেন না। আজকের যে বিশাল আয়োজন, এখানে কি শুধু ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া না, এখানে জ্ঞাতিদের মেলবন্ধন হয়েছে। অনেকের সাথে হয়তো 5 বছর দেখা হয়নি, তেমন মানুষের সাথে দেখা হয়েছে। আমরা এতগুলো ভিক্ষু সংঘ একসাথে এখানে সমবেত হয়েছি, আমরা একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়েছে। এখানে উত্তর দক্ষিণ বহু দূরে দূরান্ত অনেক ভিক্ষুর সঙ্গে আসা যাওয়া হয় না, আজকে তার সেটা সমাবেশ হয়েছে। একই সাথে বসে আজকে 15-20-25 হাজার মানুষ একসাথে আহার গ্রহণ করেছেন। এগুলো কি আমাদের জ্ঞাতি সম্মেলন নয়? এখানে উপাচার্যের মতন প্রাপ্ত তিনি ঢাকা থেকে এখানে এসেছেন, এই জ্ঞাতির ছায়া তিনি পেয়েছেন। অপর সম্প্রদায়ের সাথে একটা সম্পৃক্তির সেতুবন্ধন রচনা হয়েছে। আমরা শুধু সব সময় যদি আধ্যাত্মিকতার কথা বলি, ধর্ম দর্শনকে টিকিয়ে রাখা যায় না। ধর্ম দর্শনকে টিকিয়ে রাখতে হলে আমাদের সব কিছুর প্রয়োজন আছে। এই জিনিসটা অনেকে উপলব্ধি না করে অর্থ অপচয়, অমুক সমুক বলে আমাদের যে একটি ভিক্ষু সংঘদের মধ্যে যে অতীত ভিক্ষু সংঘরা যেটি প্রবর্তন করেছেন, সেটিকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। তাতে তরুণ ভিক্ষু সংঘদের মধ্যে যে শ্রদ্ধাবোধ, শাসনের প্রতি, এটি অনেক সময় কমে যায়। আমার উদাহরণটা আমি অনেকবার দিয়েছি। পরম শ্রদ্ধেয় অষ্টম সংঘরাজ শ্রীলঙ্কার মহস্তবীর মহোদয়ের যখন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হয়েছে 2001 সালে, হয়তো বইটা এখনও অভিমত প্রকাশের যে সেখানে একজন ভিক্ষু লিখেছিলেন যে আমি এই অন্ত্যেষ্টিক্রিয়ার বিপুলতা দেখে আমার ইচ্ছে হচ্ছে আমি যদি এরকম ভান্তের মতন বড় ভিক্ষু হই, তাহলে হয়তো আমার অন্ত্যেষ্টিক্রিয়াটা এতরকমভাবে হবে, হাজার হাজার মানুষের সমাগম হবে, আমাকে শ্রদ্ধা সম্মান করবে। এই যে তার মনের মধ্যে একটি ব্যাকুলতা, তার মনের মধ্যে একটি চাওয়া, এটি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে উৎপন্ন হবে। শুধু এখানে একটি বিষয় নয়, তখন তার মধ্যে একটা চেতনা আসে, আমি ভিক্ষু হলে আমাকে এরকম করে সম্মান করে, এটি আমাদেরকে অভিভূত করে। ভান্তে নাগর সেনকে প্রশ্ন করেছিলেন, ভান্তে আপনি কেন ভিক্ষু হয়েছেন, মানুষ কেন ভিক্ষু হয়? তিনি উত্তরে বলেছিলেন, বহু কারণে ভিক্ষু হয়। কেউ রোগের কারণে হয়,
কেউ নির্বাণের কারণে হয়, কেউ চোরের ভয়ে হয়, কেউ ডাকাতের ভয়ে হয়, কেউ মামলার ভয়ে হয়। বলে আপনি কি কারণে বিজ্ঞ হয়েছিলেন? বলে যে আমি বিজ্ঞ হয়েছিলাম এই মুন্ডুক মস্তক সম্বন্ধের যে জ্ঞান আছে সে জ্ঞানটা অর্জন করার জন্য, মানে ওদের শিক্ষাটা নেওয়ার জন্য। কারণ রোহণস্থবিরের সাথে তার যখন কথোপকথন হয়েছিল তখন বলেছিল আপনি যে শিক্ষা জানেন ওটা আমাকে দেন। বলতে না, তোমাকে যদি শিক্ষা দিতে হয় তোমাকে এরকম আমার মতন মুন্ডুক মস্তক হতে হবে। তখন সেই 7 বছর 7 মাস 7 দিনের বয়সী সন্তান সে প্রব্রজ্য গ্রহণ করেছিল এই বিনয় শিক্ষা, ত্রিপিটক শিক্ষা অর্জনের জন্য। পরবর্তী তিনি অরহত হয়েছেন। বলে আমি বুঝতে পেরেছি আসলে বিজ্ঞ হওয়ার মূল কারণ হচ্ছে নির্বাণ সাক্ষাতের জন্য। আমি এই কথাটা এই জন্যই বলছি, আমাদের প্রজন্মদেরকে আপনারা উৎসাহিত করুন। ভিক্ষুদের দোষ ত্রুটি নিয়ে যদি আপনি প্রতিনিয়ত হয়ে পড়ে থাকেন, দোষ সেটা দেখবেন। কারণ একটি কথা আছে, বোমরা পুচ্ছমিচ্ছন্তি গুণমিচ্ছন্তি সুজনা, মক্ষিকা পুতুমুচ্ছন্তি দোষমিচ্ছন্তি দুজনা। এখানে এই লোকনীতিতে বলছেন যে ভ্রমর খারাপ মানুষ সবসময়, কুজন মানুষ মানুষের মন্দ সেগুলোর প্রতি ধাবমান, মাছি সবসময় দুর্গন্ধ জায়গায় বসে, আর ভ্রমরা সে ফুলের মধুতে বসে। সুজন ব্যক্তি ভালো মানুষ তারা মানুষের গুণগুলো খোঁজে। তাই আমাদের উচিত গুণগুলো খোঁজা। শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত ভান থেকে আজকে যেভাবে সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করেছেন, ভান্তে যখন অসুস্থ ছিলেন তখনও এই গ্রামবাসী ধনাঢ্য ব্যক্তিবর্গ বিজ্ঞ সংঘ ভান্তের পাশে ছিলেন। তার গুণীময় জীবনকে তিনি সর্বদিকে সমার্দিত হয়েছেন, তার অমর কীর্তি রেখে গেছেন। শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করি, মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে বুদ্ধ তার পরিনির্বাণ সূত্রে যে শেষ কথাটি বলেছেন, হান্দা দানি ভিক্ষা বা মান্তা আমিব বায়া ধাম্মা সাংকারাপ্পামাদেইনা সম্পাদিতা। বুদ্ধ বলছেন জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমগ্র কিছু ক্ষয় হয় ধ্বংসশীল। তাই অপ্রমত্তের সহিত তোমাদের স্বীয় কর্মজাগ সম্পাদন করো। আমাদের আগামী দিনগুলো সেরূপ হোক এই প্রত্যয় ব্যক্ত করে আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতেরুর প্রতি বিনম্র চিত্তে সদ্ধর্ঘ বন্দনা নিবেদন করে ক্ষমা প্রার্থনা করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জয়ত বুদ্ধরক্ষিত মহাতেরু মহোদয়।